যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না। আবার আরেক সিস্টেম চালু হয়েছে, এখনো পোলা এক বিয়ে করে নাই, ডিভোর্সি মহিলার পিছনে পাগল। কেন? সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তুই চিনোস কেমনে রে? তোর চিনার পদ্ধতি কি? হ্যাঁ, উনি খুবই ভালো, বুঝছেন ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, কেমনে বুঝলাম ভালো? মানে আমি তো আসলে অবজার্ভ করেছি, বুঝছেন, কথাবার্তা বলেছি, চাল চলন খুবই ধর্মভীরু, সবসময় নামাজের কথা, আল্লাহর কথা বলে, সবসময় এগুলো বলে, রাইট? দেখছেন, মানে ও ধর্মভীরু কিন্তু বেডির সাথে কথা কয়। আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে, ঘটককে বলো, কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো, তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব, তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব। আব্বা আমি বিয়ে করব, আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব। যদি কোনো বোন বিয়ে বসতে চায়, সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো, তবে আমি কুমার ছেলের কাছে বসবো না, এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার, যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করেন, আপনি এরকম একজন দেখেন। মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত বেটার সাথে বিয়ে বসতে, তোমার যদি এত শখই জাগে ডিভোর্সি আর বিধবা মহিলার সাথে বিয়ে বসতে, তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো। নিজে নিজে কানেক্টেড হয়ে যেতে দরকার নেই, ওখানে তো জানা সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।